ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ঘোষণা দিয়েছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তিনি বলেন, তেহরানের নিজ জনগণের ওপর চলমান নির্মম দমনপীড়ন এবং আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ৭ জন ইরানি ব্যক্তি ও ৪টি প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এক বিবৃতিতে পেনিয়ং বলেন, ইরানের শাসক গোষ্ঠী নিজেদের হাজারো নাগরিককে হত্যা করেছে এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গণহারে গ্রেফতার করেছে। বট ফার্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভুয়া আইডি দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক খারাপ করার চেষ্টা করছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গত রোববার অর্থাৎ ১০ মে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএসের একটি অনুষ্ঠানে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেন, এগুলো বেশি করছে পাকিস্তান। এছাড়া অন্যান্য দেশও এতে জড়িত আছে। তিনি দাবি করেন, ভুয়া আইডির মাধ্যমে ইসরায়েলিদের কাছে বার্তা দেওয়া হচ্ছে যে যুক্তরাষ্ট্রের অনেক মানুষ এখন আর ইসরায়েলকে পছন্দ করেন না। নেতানিয়াহু বলেন, বেশ কিছু দেশ মূলত ভুয়া অ্যাকাউন্ট বা বট ফার্ম ব্যবহার করে সোশ্যাল মিডিয়া দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের মূল লক্ষ্য হল ইসরায়েলের প্রতি আমেরিকার যে সহানুভূতি রয়েছে তা নষ্ট করা এবং আমেরিকা ইসরায়েল জোটের মধ্যে ফাটল ধরানো। ইরানের সঙ্গে যুদ্ধবন্ধের আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ায় দেশটির উপর আবারও হামলা চালানোর ব্যাপারে বেশ জোরালোভাবে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকটি সূত্র মঙ্গলবার অর্থাৎ ১২ই মে সংবাদ মাধ্যম সিএনএনকে জানিয়েছেন, গত কয়েক সপ্তাহের চেয়ে এই মুহূর্তে হামলার ব্যাপারে তাকে সিরিয়াস মনে হচ্ছে। তারা বলেছেন, ইরান যেভাবে আলোচনা চালাচ্ছে এতে ট্রাম্প হতাশ হয়েছেন। অপরদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকায় তিনি অধৈর্য হয়ে গেছেন। তার মতে, ইরানি নেতৃবৃন্দের মধ্যে বিভাজনের কারণে তারা পারমাণবিক কার্যক্রমের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ইরান যুদ্ধবন্ধের প্রস্তাবের জবাবে যা বলেছে এতে তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে তেহরান কি সত্যিকার অর্থে আলোচনা চায় কি না। সূত্রগুলো বলেছেন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অংশ ইরানের বিরুদ্ধে আবারও হামলা চালানোর জন্য বলছেন। তাদের মতে, হামলা হলে ইরান আরও দুর্বল হবে এবং তারা আলোচনার টেবিলে বসবে। তবে আরেক পক্ষ কূটনীতিকে আরও সময় দেওয়ার কথা বলছেন।